পায়খানা করার পর হাত পরিষ্কার করার ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সুতরাং পায়খানা করার পরেও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা ইসলামের মৌলিক নির্দেশনার অন্তর্ভুক্ত। সেহেতু পায়খানা করার পরেও হাত পরিষ্কার করতে হবে। এখন প্রশ্ন হলো যে হাত পরিষ্কার করব তো পানি দিয়ে, সাবান দিয়ে নাকি মাটি দিয়ে? এর উত্তর হলো যে সাবান দিয়ে হাত পরিষ্কার করাটাই উত্তম এবং শ্রেষ্ঠ। কারণ সাবানের মধ্যে রয়েছে জীবাণু ধ্বংস করার ক্ষমতা। তাহলে বলা হয় যে মাটি দিয়ে পরিষ্কার করতে হয়। এই মাটি দিয়ে পরিষ্কার করার কথা ইসলামে কোথা থেকে আসলো? এটি মুসলিম শরীফের একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমাদের কোনো পাত্রে কুকুর মুখ দেয় তাহলে সেই পাত্রে আহার করতে তার আগে সেই পাত্রটাকে 7 বার ধুয়ে নাও, প্রথমবার মাটি দিয়ে। এই জন্য কিছু কিছু ব্যক্তি বলে যে পায়খানা করার পরেও হাত মাটি দিয়ে পরিষ্কার করা উত্তম। কিন্তু জেনে রাখা উচিত যে মাটির মধ্যে যে জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে তার থেকে বেশি সাবানের মধ্যে জীবাণু ধ্বংস করার ক্ষমতা রয়েছে। সেই জন্য বর্তমান যুগে সাবান দিয়ে পরিষ্কার করাটাই উত্তম এবং শ্রেষ্ঠ। আশা করছি মশলা বুঝে আসছে।